ঈদকে স্বাগত জানিয়ে এটা ছিল ঈদ মিছিল ছোট্ট পরিসরে। এটা জাস্ট সবাই একটু আনন্দিত করা। এখানকার এক সময়ের বাংলাদেশের যে কালচার, বাঙালি মুসলমানের যে কালচার ছিল, প্রত্যেকটা মুসলিম ফেস্টিভ্যালকে উপভোগ করে গড়ে তোলা, সেটা একটা চেষ্টা ছিল, এর বেশি কিছু না। আর এর বাইরে আমাদের একটু পরে ঠিক 8টায় আমাদের কালচার অনুষ্ঠান শুরু হবে, ঈদ সন্ধ্যা, সাইমুম ঈদ সন্ধ্যা। এটা আমরা 10টার মধ্যে শেষ করার পরিকল্পনা আছে। আর ঈদের দিনে আমাদের আরো অন্যান্য আয়োজন থাকবে। ঈদের দিন এমনিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক, সাবেক শিক্ষার্থী সবাইকে নিয়ে আমরা আমাদের সামষ্টিক মেজবানি আয়োজন করছি। আর এর বাইরে আজকে মূলত গুরুত্বপূর্ণ দুইটা ইভেন্ট, ঈদ মিছিল আর হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা, সাইমুম ঈদ সন্ধ্যা, সেটা একটু পরিসর হবে। এটা মূলত নতুন করে আইডিয়া কোনো না, আমাদের এই অঞ্চলের বাঙালি মুসলমানদের দীর্ঘদিনের ইতিহাস। আমরা কার্ড দিয়ে আমরা দাওয়াত পৌঁছে দিয়েছি, কার্ড দিয়ে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে। এবং একই সাথে আমাদের চেষ্টা ছিল যারা কার্ড পৌঁছাতে পারে তাদেরকে অনলাইনে গুগল ফর্মে রেজিস্ট্রেশন করা, দুইটার মাধ্যমে পৌঁছেছি। আর এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা ইয়া হাবিবি আনা মিসবাহুর রহমান, আনা মিন সাউদ মিন সালমান। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আগামীকাল ঈদ উল আজহা উদযাপিত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে। এই ঈদ উল আজহা উপলক্ষে আজকে সন্ধ্যায় ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ঈদের মিছিল, ঈদ পূর্ব মিছিলের আয়োজন করা হয়েছে। এখানে আমরা দল মত নির্বিশেষে শিশু, কিশোর এবং বৃদ্ধ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করেছে সবাইকে সালাম এবং ঈদ মুবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে আমি গরু টানে খাসি, আমি গরু টানে খাসি, কুরবানিকে ভালোবাসি, তুমি কে আমি কে, খবর দে, খবর দে, ভাই তাদের গোলাই সামনে 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 ভাই ভাঙবে বাঁধবে লাল গরুর কালাসি, সাদা গরুর কালাসি, সাদা গরুর কালাসি, গরুকে কানে গরু বামে খাসি, কানে গরু বামে খাসি। দর্শক, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত আজকের এই ঈদ আনন্দ মিছিল দেখতে পাচ্ছেন। কচিকাচারাও এই মিছিলে অংশ নিয়েছেন এবং উপভোগ করছেন। সাজানো হয়েছে সুসজ্জিত এবং ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় ভাসছে ইসলামী ছাত্র শিবির। এই মুহূর্তে টিএসসি আছেন।
জমিনে বাংলাদেশের জমিনে আসলে ছাত্র শিবিরের এই অনন্য সুন্দর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ছাত্র শিবিরের মাঝে যে এই প্রতিভা আছে এটা সর্বজন বিদিত এবং এরাই নতুন কিছু দিতে পারে জাতিকে। ছাত্র শিবিরের এই প্রোগ্রামকে লক্ষ্য করে আমি নিজে এখানে উপস্থিত হয়েছি এবং আমি সত্যি এটা অত্যন্ত নিজেকে গর্ববোধ মনে করি। ভবিষ্যতে কি এরকম ধরনের প্রোগ্রাম হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই এদের মাঝে অনেক প্রতিভা লুকায়িত আছে এবং ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আমরা আরো দেখতে চাই এবং আমি যতটুকু বিশ্বাসী ছাত্র শিবিরের হাতেই এই সুন্দর একটা দেশ নির্মাণ অত্যন্ত সুন্দর হবে বলে আমার বিশ্বাস। আমরা এগুলো আয়োজন করতাম, বিশেষ করে ঈদুল আজহা। আমরা যখন ছোট ছিলাম তখন যে হচ্ছে আমরা গরু অথবা ছাগল আমরা যাই কিনি, সেগুলো নিয়ে পুরো এলাকায় হচ্ছে এটা নিয়ে ঘোরাফেরা করা, গরুকে গোসল করানো, এটাকে সজ্জিত করা, এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো বিগত সময়ে যেটা হয়েছে, এই উৎসবগুলো আমরা ভালোভাবে করতে পারি নাই। গত 16 বছরে মানুষের মনে ঈদ ছিল না, ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল, আমরা সবাই মজলুম ছিলাম, যে কারণে ঈদের যে আনন্দ, ঈদকে যে সেলিব্রেট করা অথবা মুসলমানদের যে কালচারাল যে হেরিটেজ গুলো আছে সেগুলোকে যে সেলিব্রেট করা, সেই কাজগুলো আমরা করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ঈদুল আজহা পালন করছি। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে আমরা একটা ঈদের আগমনী বার্তা হিসাবে আমরা আজকে একটা র্যালি করেছি। এখানে বাচ্চারা ছিল, শিশুরা, আমরা বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি, কারণ এই শিশুরাই আগামীর বাংলাদেশের তারা পরিচালনা করবে। তো ওই শিশুরা যদি সুস্থ সংস্কৃতি নিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে, তারা যদি মুসলমানদের যে সংস্কৃতি গুলো আছে সেগুলোকে যদি অন করতে পারে, তাহলে অপসংস্কৃতি যা আছে সেই অপসংস্কৃতি থেকে আমরা মুক্তি পাবো। তো সেই জন্যই আজকে আমাদের ঈদুল আজহাকে এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশকে নতুন ভাবে সেলিব্রেট করা, সেটার জন্য আজকে আমাদের এই আয়োজন। এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির তাকওয়া ফেস্ট আয়োজন করেছে। সেই তাকওয়া ফেস্টের উদ্যোগে আমাদের একটু পরে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হবে। আগামীকাল আমাদের কুরবানি আছে, মেজবানি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এবং কার্জন হলে এখানে যারা আমাদের স্টাফরা আছে, অনেক শিক্ষার্থীরা তারা হলে আছে। আমরা তাদের জন্য, তারা যেহেতু বাড়িতে যেতে পারে নাই, বিভিন্ন অনেকের পরীক্ষা আছে, বিভিন্ন ব্যস্ততা আছে, তো যেন তারা একাকিত্ব ফিল না করে, সেজন্য আমরা তাদের জন্য একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ছোট্ট আয়োজন করেছি। পাশাপাশি এখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে, যারা কুরবানি করছে না, তাদের কাছে। তোমার ঈদ মিছিল এসে কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কখনো ঈদ মিছিল করেছো? জি না। ভালো লাগছে না? আচ্ছা, বাংলাদেশের জমিনে বাংলাদেশের জমিনে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই ঈদ আনন্দ র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। ডালে গরু পাবে খাসি, ডালে গরু পাবে খাসি, পাড়া পাড়ায় খবর দে। ছাত্র শিবিরের আয়োজনে
গরু কামে খাসি ডানে গরু সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে সামনে ভাই সামনে সামনে ভাই সামনে তাদের গোড়ায় সামনে সামনে ভাই সামনে সারা গরুর কালাসি সারা গরুর শিবিরের আরো অন্যান্য জগন্নাথ আছে, ঢাকা কলেজ আছে, সেই জায়গাতে এরকম কোনো উদ্যোগ আছে কিনা, বা যদি না নিয়ে থাকে তাহলে তারা আপনাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারবে কিনা? আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ এবং হলো জেলা, মহানগর প্রত্যেকটা শাখায় এই ধরনের আয়োজন নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আমাদের যে পেজগুলো আছে প্রত্যেকটা পেজে ঘোষণা দেওয়া হয়েছে। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আয়োজনটা হচ্ছে এখানে সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি আমাদের ঢাকা আশেপাশে যারা আছে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন আমাদের আগামীকালের যে কোরবানি এবং মেজবানি, সেই মেজবানিতে আসেন এবং আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন। পাশাপাশি আমাদের প্রত্যেকটা কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর শাখায় এই ধরনের মেজবানি এবং কোরবানির আয়োজন করা হয়েছে। এবং জুলাইয়ের আমাদের যারা শহীদ আছে, আমাদের যারা আহত আছে, তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে পরিবারগুলোর কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া। সেই জন্য আমরা গত এক সপ্তাহ ধরে কাজ করছি।
সাধারণ শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে ভাই আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের এই সামগ্রিক কাজে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে গ্রহণ করেছে। জুলাই পরবর্তী আমরা বারবার বলছি, আমরা শিক্ষার্থী বান্ধব এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আলোকে আমরা ছাত্র রাজনীতি করতে চাই। এবং সে আলোকে ইসলামী ছাত্র শিবির গত 10 মাসে প্রায় 200-এর অধিক প্রোগ্রাম করেছে। প্রত্যেকটা প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। এবং তারই অংশ হিসাবে আমাদের যে তাকওয়া ফেস্ট, আমাদের যে কোরবানি এবং মেজবানি যে প্রোগ্রাম, সেখানেও স্বতঃস্ফূর্ততার সাথে শুধুমাত্র শিক্ষার্থী না, পুরো ঢাকাভাষী এবং সারা দেশের আপামর ছাত্র জনতা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। বিগত দিনগুলোতে নিরামিষ ঈদ আমরা লক্ষ্য করেছিলাম, এই আয়োজন নতুন কোনো আসলে বার্তা দিবে কিনা? অবশ্যই আমরা দেখতে পেয়েছেন, আমরা মাগরিবের নামাজের পরে র্যালি আয়োজন করেছি এবং সেই র্যালিতে স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, ঢাকাবাসী অংশগ্রহণ করেছে এবং সারা দেশে আমরা যত আয়োজন দিচ্ছি সেই আয়োজনে স্বতঃস্ফূর্ততার সাথে সবাই আসছে। তো অবশ্যই এটা উৎসব মুখর একটা ঈদ উল আজহা আমরা পালন করছি। এবং পাশাপাশি আমি সবাইকে আহ্বান করব, এই ঈদ উল আজহা আমাদেরকে আত্মত্যাগ এবং সহমর্মিতার বার্তা দেয়। তো এই আমাদের জুলাইয়ে আমাদের যে সকল শহীদরা জীবন দিয়েছে, যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই শহীদ এবং গাজী পরিবারের সাথে যেন আমরা সময় দিই। আমাদের প্রত্যেকটা মোনাজাতে, আমাদের ঈদগাহে আমরা যে দোয়া করব, আমাদের সেই দোয়াতে অবশ্যই যেন আমাদের শহীদদের নাম থাকে, আমাদের গাজীদের নাম থাকে। এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে। আল্লাহ আমিন। আমরা যেন সবসময় আমাদের এই শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। ঠিক আছে, আমরা সবাই দর্শক, আনন্দ মিছিল শেষে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কাইয়ুম কথা রাখছিলেন। দেখতে পাচ্ছেন। শুরু করতে বললে বলেন, আমি শুরু করি। এই যে মাঝখান দিয়ে মাখি নিয়েছে, প্যাঁচ লাগায় সব সময় লাগাইতে হবে। শুরু করবো। আচ্ছা, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, সেটাই উনি বলবে, আমরা আমাদের রাখি। প্রথমত হচ্ছে যে সাধারণত আপনি যে অ্যারাবিক পোশাকটা পরেছেন, সেটা নরমালি সচরাচর আমাদের দেশে পরে না, এবং কি মনে করে পড়লেন এবং সেই জায়গা থেকে আপনার অনুভূতিটা একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা ইয়া হাবিবি? আনা মিন মিসবাহুর রহমান, আনা মিন সৌদি আরব। আসলে আগামীকাল আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপিত হতে যাচ্ছে। সেই ঈদ উল আজহা উপলক্ষে আমরা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত এখানে আমাদের যে একটি মিছিলের ঈদ মিছিল আয়োজন করা হয়েছে মাগরিব বাদ। এখানে আমরা আসলে দল মত নির্বিশেষে, আপনারা দেখছেন, শিশু, কিশোর এবং বৃদ্ধ সর্বস্তরের লোকজন এখানে অংশগ্রহণ করেছে। আসলে অনেক লোক ঢাকার বাইরে যারা বাড়িতে যেতে পারেনি, তারা আসলে যাতে বোরিং ফিল না করে বা তাদের ঈদের যে আনন্দটা, সেটা যেন আমরা একে অপরের সাথে একত্রে এভাবে ভাগাভাগি করে যেন আমরা এই ঈদের উদযাপনটা করতে পারি, সেজন্য আমরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছি। এবং আমরা আসলে আর একটা বিষয় বলছেন যে পোশাক আসলে বাংলাদেশের জন্য সার্বজনীন পোশাক জুব্বা না হলেও আমরা জানি যে আরাবিয়ানদের পোশাকটা হচ্ছে এই জুব্বা এবং এই যেটা আছে এই ধরনেরই। তো আসলে আমরা চাই যে আমাদের বাংলাদেশেও যেন মানে এমন কালচার তৈরি হোক যে যার যেটা স্বাধীন আছে, সে যে কোনো স্বাধীন মতো তার পোশাক যেন পরিধান করতে পারে এবং তার মনের ইচ্ছা বা তার মনের যে প্রশান্তি, সেটা যেন সে তার যে কোনো পোশাকেই পায়। আপনি যে পোশাকটা পরেছেন, আপনার অনুভূতি কেমন লাগছে? আপনার কাছে কি মনে হচ্ছে? জি, আমার কাছে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী, এজন্য আসলে আমি এই পোশাকেই আমাকে বেশি কমফোর্টেবল মনে হয়, বা আমার মনে হচ্ছে আগামীকাল ঈদ উপলক্ষে আমার এই পোশাকটা বেশি মানানসই হবে, এজন্য মূলত আমি এই পোশাকটা পরছি। যারা কালকে ঈদের নামাজ পড়তে আসবেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? যে আগামীকাল যারা নামাজ পড়তে আসবেন, অবশ্যই প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিব এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করব, তো অবশ্যই যেন শালীন একটি পোশাক, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে সুন্নাত হিসেবে শিখাইছেন, আমরা যেন সেই সুন্নাতি পোশাক পরে আসি। আমার নাম মিসবাহুর রহমান, আমি আরবি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছি। ধন্যবাদ আপনাকে।
আমরা পাইনি তো একটু পিছনে আমরা আপনাদের যে কালকে মেজবানির যে আয়োজন রয়েছে, জি। এই মেজবানিতে সাধারণ কেউ ধরেন তো শিক্ষার্থী ভাই, ছাত্রদল বা বাম দল এরা আসতে পারবে কিনা? এখানে আমাদের প্রত্যেকটা হলে যে শিক্ষার্থীরা বর্তমানে অবস্থান করতেছে, বাম হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, সাধারণ যত শিক্ষার্থী আছে প্রত্যেকের কাছে আমাদের পক্ষ থেকে কার্ড পৌঁছে দেওয়া হয়েছে বা দাওয়াতনামা পৌঁছে দেওয়া হয়েছে এবং সকলে এখানে মানে আনন্দের সাথে যেন অংশগ্রহণ করে এবং তারা সকলে সম্মতি প্রকাশ করছে যে ভাই অবশ্যই আপনাদের এই আয়োজনটা খুব ভালো লাগছে, আমরা অবশ্যই আপনাদের এই আয়োজনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। যারা ভিন্ন ধর্মীর আছে শিক্ষার্থীরা, তাদের জন্য আলাদা করে আয়োজন আছে। যে ভিন্ন ধর্মী যারা আছে তাদেরকেও এখানে স্বাগতম, তারাও এখানে উপস্থিত হতে পারবে, তাদেরকে মানে কোনো বাধা বা কোনো নিষেধাজ্ঞা নেই, এখানে সকলের জন্য উন্মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকা ইয়া হাবিবি ইয়া হাবিবি, আনা মিসবাহুর রহমান, আনা মিন সাউদ মিন সালমান। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আগামীকাল ঈদ উল আজহা উদযাপিত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে। এই ঈদ উল আজহা উপলক্ষে আজকে সন্ধ্যায় ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ঈদের মিছিল, ঈদ পূর্ব মিছিলের আয়োজন করা হয়েছে। এখানে আমরা দল মত নির্বিশেষে শিশু, কিশোর এবং বৃদ্ধ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করেছে সবাইকে সালাম এবং ঈদ মুবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেজবানের যে বিষয়টা, মেজবানটা যে প্রশ্নটা ছিল মেজবানে অন্য ধর্ম বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য আলাদা কোনো কিছু রাখতে এটা বলছে ভাইয়া, মেজবানের যে বিষয়টা, মেজবানটা বেসিক্যালি চট্টগ্রামের আয়োজন, তো সেইটা বা ঢাকায় সবার জন্য মানে ভিন্ন একটা স্পেশাল আইটেম, কেমন লাগে সব মিলিয়ে? না, অবশ্যই এটা যেহেতু ঢাকায় অনেকে নতুন ঈদ করতেছে বা দেখা যাচ্ছে পরিবারকে ছেড়ে যেহেতু ঢাকায় ঈদ করতেছে, এজন্য আমরা তাদের জন্য রাখছি। অ্যাজ ইউজুয়ালি সবাই কিন্তু বাসায় রান্না করে গরুর মাংস খায় বা ঈদের সময় গরুর মাংস খাওয়া হয়, কিন্তু এই যে চট্টগ্রামের যে মেজবান, এটা কিন্তু আসলে অন্যান্য জেলার যারা আছে তারা সেভাবে খেতে পারে না। এজন্য আমরা চেয়েছি যে ভিন্ন ধর্মী কিছু আয়োজন করার জন্য, যেন সারা দেশে যারা এখানে ঢাকায় অবস্থান করছে তারা যেন এই চট্টগ্রামের যে একটা মেজবান খ্যাত আছে বা বিখ্যাত আছে, এটা যেন ক্যাম্পাসে থেকে আসলে উপভোগ করতে পারে বা এখানে থেকেই যেন এই ভোজে অংশগ্রহণ করতে পারে। মূলত এইটা থেকেই আমাদের এই আয়োজন করা।